কলম্বিয়া এবং উরুগুয়ের ম্যাচে যে উত্তাপ ছড়াবে এটা স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ চলতি কোপায় আর্জেন্টিনার পর সবচেয়ে সফল দুই দল উরুগুয়ে এবং কলম্বিয়া। তাই তো ম্যাচ জুড়ে ফুটবল খেলার চেয়ে শারীরিক খেলাই বেশি হয়েছে। এই ম্যাচে ফাউল হয়েছে 20টারও বেশি, যে কারণে রেফারিকে 7বার হলুদ কার্ড এবং 1বার লাল কার্ড বের করতে হয়েছে। শুধু যে এখানেই থেমে থাকেনি, শেষ বাঁশি বাজানোর পর কয়েকজন খেলোয়াড়কে দেখা গেছে সমর্থকদের সামনে গিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করতে। এমন হার যে মেনে নিতে পারেনি উরুগুয়ে। কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে উরুগুয়েকেই অনেকে এগিয়ে রেখেছিলেন। নাম, ঐতিহ্য কিংবা সম্ভাবনার বিচারে এগিয়েছিল উরুগুয়ে। নেস্তর লরেঞ্জোর কলম্বিয়া বলতে গেলে ছিটকে ফেলেছে উরুগুয়েকে। 1-0 গোলের জয়ে 23 বছর পর পা রাখলো কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া। হাই ভোল্টেজ এই ম্যাচে হারার পরে মেজাজ হারাতে দেখা গিয়েছে উরুগুয়ের ফুটবলারদের। মাঠে উত্তেজিত অবস্থায় দেখা যায় উরুগুয়ের অধিনায়ক লুইস সুয়ারেজ এবং কোচ মার্সেলো বিয়েলসাকে। বেশ ক্ষুব্ধ অবস্থাতেই তারা কথা বলছিলেন। এরপরে গ্যালারিতে দেখা যায় উরুগুয়ের দুই তারকা ডারউইন নুনিয়েজ আর রোনাল্ড আরোউকে, সঙ্গে ছিলেন আরেক ডিফেন্ডার হোসে গিমেনেজ। জানা যায় ম্যাচের পর উল্লাসিত কলম্বিয়ান সমর্থকরা মাঠে থাকা উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন নুনিয়েজের দিকে প্লাস্টিকের গ্লাস এবং পানি নিক্ষেপ করেন। একই সঙ্গে দেখা যায় গ্যালারিতে থাকা উরুগুয়ের ফুটবলারদের পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্য করতে। বিষয়টিকে মোটেই ভালোভাবে মেনে নিতে পারেননি উরুগুয়ের দুই ডিফেন্ডার গিমেনেজ ও আরাউহো। এতেই মূলত ঘটে মূল ঘটনা। তার মধ্যে নুনিয়েজকে দেখা গিয়েছিল আগ্রাসী ভূমিকায়, রোনাল্ড আরোউকে যেখানে দেখা গেলেও সংঘর্ষে জড়াননি তিনি। তবে এই ঘটনার পর বিপদে পড়তে পারেন উরুগুয়ের সকল ফুটবলার এবং ফুটবল ফেডারেশন।